১৯৮০ সালের কালজয়ী সিনেমা ছুটির ঘণ্টার সেই কাল্পনিক দৃশ্য যেন বাস্তবে দেখা মিলল। সিনেমার দৃশ্যে স্কুলের বাথরুমে তালাবদ্ধ হয়ে ১১ দিন আটক থাকা সেই ১২ বছরের খোকনের করুণ মৃত্যু কাঁদিয়েছিল কোটি মানুষকে। আমরা ভেবেছিলাম সেই ট্র্যাজেডি কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ থাকবে, কিন্তু মেহেরপুরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। গত বুধবার ঘড়িতে তখন বিকেল ৪টা। স্কুল ছুটির ঘণ্টা বাজতেই তড়িঘড়ি করে মূল ফটকে তালা লাগিয়ে বেরিয়ে যান শিক্ষকরা। কিন্তু তারা তখন জানতেন না, ভবনের ভেতরের বাথরুমে তখন আটকা পড়ে আছে তৃতীয় শ্রেণীর ছোট্ট শিশু সাদিয়া। চারিদিকে অন্ধকার আর শুনশান নীরবতা। ছোট্ট সাদিয়ার চিৎকার শোনার মতো কেউ নেই। ভয়ে আর আতঙ্কে শিশুটি বাথরুমের ভেতরেই কান্নাকাটি শুরু করে, যেন সিনেমার সেই ভয়ঙ্কর পরিস্থিতি বাস্তবে সাদিয়ার সামনে এসে দাঁড়ায়। সাদিয়ার কান্না আর চিৎকার একসময় কানে পৌঁছায় পথচারীদের। একদিকে সাদিয়ার বাবা মনিরুল ইসলাম মেয়েকে না পেয়ে হন্য হয়ে স্কুলে ছুটে আসেন। স্থানীয়রা জড়ো হন স্কুলের কলাপসিবল গেটের সামনে, কিন্তু চাবি নেই, গেট ভাঙাও সম্ভব হচ্ছে না। অবশেষে স্থানীয়রা খুঁজে পান এক নারী শিক্ষিকাকে। তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খোলার পর উদ্ধার করা হয় আতঙ্কিত সাদিয়াকে। কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর বাবার কোলে ফিরে আসে ছোট্ট মেয়েটি। সাদিয়ার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্বশীলতার কতটা অভাব। স্কুল ত্যাগের আগে প্রতিটি শ্রেণীকক্ষ আর বাথরুম চেক করা কি শিক্ষকদের নৈতিক দায়িত্ব নয়? সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।